আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে তো শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। এখন কোথায় চলে যাব? এখন আমরা চলে যাব প্রাণের স্বামীর এলাকায়। আজকে তোমাদেরকে সাথে করে নিয়ে যাই। চলো, পুরো ভিডিওটা জুড়ে প্রাণের স্বামীর এলাকা দেখাবো। আর অনেক আত্মীয় স্বজনের বাসায় অল্প অল্প যতটুকু সময় পারবো আর কি, অল্প অল্প সময় দিয়ে দিয়ে আহ, যে কটা কভার করতে পারি আত্মীয় স্বজনের বাসায় ঘুরবো আজকে। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর প্রথমে আমরা কি করলাম, আহ, এটা তো হচ্ছে খোলামোড়া ঘাট। এই ঘাটে আইসে আমরা এখন নৌকা পার হব। নৌকা পার হলে ওই পার যাব। ওই পার গেলে তোমার অটো রিক্সাগুলা নিলেই তোমার বেশি সময় লাগে না, 20 মিনিটের মধ্যেই যাওয়া যায়। তো তোমার মনে করো যে আহ, এখন তো বর্ষাকাল না, বৈশাখ মাস, বুড়িগঙ্গার পানি তো অনেক কালো আর অনেক দুর্গন্ধ, পানি সুন্দর না। আর এমনি তোমার বর্ষাকালে যখন এই খোলামোড়া ঘাটটা দিয়ে নৌকা পার হই না, তখন পানিগুলা এত সুন্দর থাকে, কোনো গন্ধ থাকে না। ওই খুব ভাল লাগে ওই টাইমে পার হইলে। তারপরেও তোমার মনে করো যে খুব রোদ, বাট বাতাস আছে। তো ভিউটা খুব সুন্দরই লাগতেছে, যে নৌকা, গাছ, পানি, আমার কাছে ভালো লাগতেছে ভিউটা। তারপর আসলে যাব আহ, আমার বড় ননাসের বাসায়। তো অনেক দিন ধরেই বলতাছে তোমরা আসো, ঈদের ছুটি। তো আসলে এক সপ্তাহ তো আমরা সবাই অসুস্থ ছিলাম, বের হওয়ার মতন কারো সাহস শক্তি কোনোটাই ছিল না। তো এক সপ্তাহ পর যা সবাই একটু ঠিক হইলাম। এখন আর কি আম, মানে শুক্রবার তো চিন্তা করলাম যে না, বের হই, আহ, একটু আত্মীয় স্বজনের সাথে দেখা করে আসি। আর আত্মীয় স্বজনের সাথে দেখা না করলে ঈদ ঈদ মনে হয় না। হ্যাঁ, ঈদের মজা এখানেই, সব বাসায় ঘুরবো, তাই না? এটাই ঈদের মজা। তারপর আম, যে বাসায় যাব, তো মিষ্টি, তারপর তার ফল নিলাম। তো মিষ্টির দোকানে আবার একটু আছে না, একটু খাবার দাবার দেখলে একটা চোখের খিদা লাগে। তো চোখের একটা খিদা, ওই কারণে আর কি 1 প্লেট দই দিলাম। হ্যাঁ, দই নিয়ে আমরা তিনজন খাইতেছি, প্রাণের স্বামী খাই নাই। তারপর আবার দেখি ছানা। তো 2টা ছানাও নিলাম যে ট্রাই করি। আম, আসলে আমার কাছে না, এই নদীর ওই পার জিঞ্জিরার এই মিষ্টি, তারপরে এই ছানা দই, আমার কাছে এগুলো ভালো লাগে না। একদম পাতলা দই। তারপর ছানাটা ছানাটা আমার কাছে মনে হইলো যে আটা আটা। আহ, যাই হোক, আসলে ওই যে বলে না চোখের খিদা, ওই চোখের খিদার জন্য আর কি নিলাম। আহ, খায়া দেখি কেমন, এই আর কি। আমাদের চকবাজারেরটাই বোম্বের ছানাটা, ওই বোম্বের ছানাটা আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে দেখো, এটা কিন্তু তোমার এই জিঞ্জিরার বা কেরানীগঞ্জের ঐতিহ্য খাবার, মাছের বড়া নিমকি। তো ফল কিনলাম, মিষ্টি কিনলাম, দই খাইলাম, ছানা খাইলাম। এখন আমরা উঠা পড়লাম, একটা অটো নিলাম। 2জন সামনে বসছে, তাফসির আর প্রাণের স্বামী, আর আমরা 2জন পিছনে বসছি। আর এখন ননাসের বাসার উদ্দেশ্যে বিসমিল্লাহ বলে আমরা রওনা হয়ে গেলাম। আর আমি তো গাড়ি ঘোড়াতে সবসময় দূরত পড়তে পড়তে যাই। যাই হোক, আর তোমাদেরকে একটু দেখাইতাছি আম, প্রাণের স্বামীর এলাকাটা। আহ, তোমরা দেখো এই এলাকাটা কেমন। আর ওই যে এগুলা দেখতেছো না, এগুলা তোমার এই যে রেস্টুরেন্ট, ওইখানে না অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে গা। তারপর রিসোর্ট হয়েছে, এই যে এই পারে ওই পারে সব জায়গায় রেস্টুরেন্ট হয়ে গেছে গা।
শুক্রবার হলে এই যে এটা একটা দেখছো ড্রিম কাফে ড্রিম না কি জানি। তো তোমার মনে করো যে এই যে একটা কুড়ের ঘর সাজানো, এই যে একটা কাফে টেন, অনেক লোক হয় বিকাল হলে, জানো না? এখন তো আম, প্রায় 12টা বাজে, তো 12টার দিকে তেমন একটা লোক নেই, বিকাল হলে অনেক লোক হয়। আর এটা হইতাছে একটা কবরস্থান। যাই হোক, আমি সবাইরে কবরস্থানবাসী সবাইরে সালাম জানাইছি। তো আমরা 20 মিনিটের মধ্যে আইসা পড়ছি। আম, এটাই মানে মূল রাস্তাটা ননাসা বাসায় যাওয়ার। তো মেন রোডের ওপরে এই বাসা আর কি, একটু নামলেই আর কি বাসাটা। তো তোমার মনে করো যে বিরাট জায়গা আমার ননাসের, অনেক বড় বাড়ি, জানো না? এত বড় বাড়ি তোমার এখান থেকে আমি যদি ভিডিও করা শুরু করি শেষ মাথা বাড়ি খুঁজে পাওয়া যাবে না, এত বড় বাড়ি তাদের। তো এখানের তোমার জমিন অনেক মূল্য এই জিঞ্জিরার, আম, আগের মতন নাই, এখন জমিনের দাম অনেক বেড়ে গেছে গা। তারপর তো মনে করো যে গ্রাম তো আর আগের মতন নাই, এখন তোমার সব জায়গায় সবাই তোমার মনে করো ছেলেরা বিদেশ থাকে, সবার বাসায় এখন দালান কোঠা বিল্ডিং। আগের মতন এখন গ্রামেও তোমার টিনের ঘর পাওয়া যায় না। তারপর তোমার আগের মতন নদী পুকুর এইসব এখন আর নাই। আসলে আমরা এগুলা হারায় ফেলাইতেছি মনে হইতাছে আস্তে আস্তে যুগের সাথে সাথে। তো তোমার মনে করো যে প্রকৃতি প্রকৃতি কিন্তু খুব সুন্দর, তাই না? গাছপালা আমার কাছে না গ্রাম দেশে না দিনের বেলায় ভাল লাগে ঘুরতে, কিন্তু রাত্রেবেলায় আমার কাছে ভাল লাগে না। রাত্রেবেলায় আমার কান্না আসে, চতুর্দিকে অন্ধকার হয়ে থাকে। আর এই যে দেখো আয়সা দেখতাছি রান্না হয়ে গেছে, শুধু গরম গরম চিত্তপিঠা বানাইতাছে বাইনা বউ আমাদের জন্য। রান্না বড়া ওকে ডান, শুধু আইসা আমি শুধু এই পিঠা বানানোটাই পাইছি, অল্প আছে। তো তোমাদেরকে দেখাই, মাশাল্লাহ, লাড়কির চুলার পিঠা এত সুন্দর। তা আমি আবার বাইকনা বলে বলতাছি পিঠার জালিটা একটু সামনে আনো, আমার ভিউয়ার্সদেরকে দেখাই আমি একটু। তারপর বাইর করে আবার দেখাইলো, দেখো কত সুন্দর পিঠাগুলা, মাশাল্লাহ। তো আমরা আসলে প্রায় 2.5 বছর পর গেলাম। 2.5 বছর ধরে আমি শ্বশুরবাড়ি এলাকায় যাইতে যাই না। লাস্টে 2.5 বছর আগে গেছিলাম, আর যাই নাই। আম, তার এখানে অনেক বড় বাড়ি তো, চতুর্দিকে রুম উঠায় আমার ননাস ভাড়া দিয়া রাখছে, ওইখানে ভাড়া চলে। তো ভাড়াটিয়াদের জন্য তোমার মনে করো যে জায়গায় জায়গায় রান্নাঘর, তারপরে ওয়াশরুম, তারপর গোসলখানা, কল, অনেক বড় বাড়ি। তো 4টা 5টা কইরা তোমার রান্নাঘর, ওয়াশরুম, তারপরে কল। তো ওই আপা আবার রান্না করতেছে। তো ওই আপার রান্না মাছ ভাজা একটা রাখছে, আবার টাকি মাছ ভাজতেছে, তো দেখাইলাম আমি। তারপর যাওয়ার সাথে সাথে আমাদেরকে লেবু শরবত বানাই দিল, খাইলাম, খুব ভালো লাগলো। চাপ কলের পানি ঠান্ডা, তো বলছিল ফ্রিজের পানি দিয়ে বানাই দিব নাকি, আমি বলছি যে না, ফ্রিজের পানি দিয়ে বানায়ও না, ফ্রিজের পানি আমরা খাই না, চাপ কলের পানি দিয়া বানাও। তো চাপ কলের পানি তোমার ফ্রিজের পানির মতন ঠান্ডা, এত ভাল লাগলো পানিটা খায়া। আর রোদ তো বাইরে, রোদ হলেও না, জানো না, এত গাছ, বড় বড় গাছ বাড়িটার মধ্যে, কিন্তু তোমার এত গরম না, ঠান্ডাই আছে, আর বাতাস আছে মাশাল্লাহ। তারপর তোমার ভর্তা, তারপর তরকারি নিয়ে আসতেছে। তার আগেই আবার কি করলাম, আমি তাফসির তানজিরা এমনি একটা খালি খালি খায়া দেখতাছি পিঠা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা, লবণ ঠিক আছে কিনা, এই আর কি একটু মাতব্বরি করতাছি, খাইয়া দেখা টেস্ট করতাছি আর কি কেমন হয়েছে। যাই হোক, তারপর তো তোমার এই যে ভর্তা, তারপরে গরুর মাংস তরকারি, আম, সবাই খাইতেছে ওই বাটিতে, প্রাণের স্বামী, তারপর তাপসির এটাতে আমি, তারপর তানজিনাও খাইতেছে, ওকেও আলাদা দেওয়া হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাটির চুলায় রান্না অনেক মজা হয়। আর আমরা এই শ্বশুর বাড়ি গেলে মাটির চুলায় রান্না খাইতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সবচেয়ে বেশি পছন্দ করি তোমার ক্ষেতের থেকে যে শাক উঠায় আনে না, ওই শাকটা অনেক পছন্দ করি। শাক খাইতে এত ভাল লাগে,
বাসায় রান্না করলেও মনে করো যে ভাত এত মজা লাগে না। ওই শ্বশুরবাড়ি এলাকায় গেলে শাক দিয়ে 1 প্লেট ভাত খেতে পারি। যাই হোক, আজকে তো শুক্রবার, ওই কারণে শাকের ব্যবস্থা করে নাই কেন। হ্যাঁ, তো কারণ তাফসির তানজিনা সবাই জানে যে ওরা তো পোলাও খাইতেই পছন্দ করে। তো খাওয়া দাওয়া আরও আছে। এটা তো শুধু পিঠা খাইলাম যাওয়ার সাথে সাথে। পোলাও রান্না হয়ে গেছে, তারপরে মুরগি তরকারি রান্না করছে। তো এই যে তোমাদেরকে দেখাইতেছি, এটা হইতাছে মেন রাস্তাটা। রাস্তাটার থেকে তোমার আমি তো দরজাই খুঁজে পাই না। টিন সবাই কীরকম লাগতেছে জানো না। আমি পারলা দরজা কোনটা, আমি ধাক্কাইতেছি, ধাক্কাইয়া পাই না। পরে দেখি জানে না, এটা না তো, আমি তো ভুল জায়গায় ধাক্কা দিতেছি। আর এই যে দেখো তানজিনা, তাফসির, তারপর ওর ফুবু, 3জন মিলা কথা বলতেছে। আর আমি আবার একটু ভিডিও করতেছি। আর এই যে দেখো এখানে না অনেকগুলা কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে। তো এই কাঁঠালগুলা নাকি বড় হবে। তো আমার বাইগনা বউ, তারপর আমার ননাস বলতেছে কি, তোমরা কোরবানির পরে আইসো, এই কাঁঠালগুলা মাশাল্লাহ আরও বড় হবে, তখন আইসা তোমরা খাইতে পারবা কাঁঠালগুলা। তো আমাদেরকে আগেই ইনভাইট করতেছে, দাওয়াত দিতেছে যে তোমরা আবার আইসো, কোরবানির পরে আসলে কাঁঠালগুলা বড় হবে, তোমরা আইসা খাইতে পারবা, খায়া যাও কাঁঠালগুলা। তারপর বলি কি, আসলাম 2.5 বছর পরে, আবার আল্লাহ কবে কিসমতে লিখা রাখে সেটা তো আর জানি না। হ্যাঁ, তো দুষ্টামি করতেছি, মজা করতেছি। যাই হোক, তারপর সবাই গোসল করলো, বাড়ির সবাই। তো সবাই তো ওই রুমে সবাই খাইতেছে। তো আমাদেরকে আবার এই রুমে দিয়া দিল যে মামি আপনি ভিডিও বানান, এখানে আলো আছে, এখানে খাওয়া দাওয়া করেন। তারপর আমরা আবার কি করলাম সবাই, কারণ পিঠা খায় কিন্তু পেট ভরা, পিঠা কিন্তু হজম হয় নাই কা। আসলাম 12:30টায়, আইসাই তোমার মনে করো যে পিঠাগুলো খাইছি। আর পিঠা খুব ভালো লাগছে, গরম গরম পিঠা, লাড়কি চুলার পিঠা। আর পোলাও কিন্তু সবাই আমরা পরিমাণ মতন অল্প করে নিছি, যাতে জুটা না করি বা সবগুলা যাতে খাইতে পারি, খারাপও যাতে না লাগে। তো সব খাবারই আমরা অল্প অল্প করে খাইছি, যাতে সমস্যা না হয় এই গরমের মধ্যে। কারণ আজকে না অল্প অল্প ছোটো 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 ট্রাভেল করব। কারণ আসছি যখন মাজারো বাসুরের বাসায় যাব, একটু দেখা করতে যাব, এই আর কি, একটু ঘোরাঘুরি করব সব জায়গায় একটু সবার সাথে। তো খাওয়া দাওয়া শেষ, তারপর 7 আপ নিয়ে আসলো বাইকটা বউ, দৌড়ায় যায় বাইরে এই দোকান, সামনে এই দোকান, বেশি দূর না। আমাদের মতন তো আর না যে 5 তলা থেকে নাইমা তারপরে আনতে হয়, লোক খুঁজতে হয়। ওইখানে আবার দোকান খুঁজতে তো সময় লাগে না। তো ঠান্ডা ঠান্ডা একটু 7 আপ খাইলাম, ভালোই লাগলো। তো 7 আপ খায়া তারপরে এই যে আয়সা বললাম যে বাসায় গেলাম না, ননাসের, ননাসের মেয়ের বাসা এটা। নতুন বিল্ডিং কাজ ধরছে, নিচে টিনের ঘর আছে। এটা তোমার মনে করো যে কমপ্লিট হয় নাই, টাইলস লাগাবে, অর্ধেক কাজ হয়েছে। মেবি 2 তলা মনে হয় করছে, 3 তলার উপর তলা 2 তলা করছে। তো কমপ্লিট হলে তারপর আইসা পড়বে। তো ভালোই লাগে আমার কাছে। গ্রামে নতুন যারা বাড়ি করে না, আমার খুব ভাল লাগে। বারান্দায় দাঁড়ায় গাছপালার যে ভিউটা দেখা যায়, ওই ভিউটা আমার কাছে অনেক ভাল লাগে। তারপর বিল্ডিংয়ের নিচতলায় একটা চৌকি বিছায় রাখছে আমার ননাসের মেয়ে। তো ওর পান দেখা ও আবার কোক আনছে, কোক না 7 আপ নিয়ে আসছে। তো সবাইরে দিলাম। তো পান দেখা আমি ননাসের বাসার থেকে পান খাইতে খাইতেই আসছি, আবার এখানে পান দেখাও আবারও খাইতেছি। কারণ পান দেখলে আমার খাইতে ইচ্ছা করে, পান আমার কাছে ভালো লাগে, কিন্তু আমি এমনি খাই না, কিন্তু কারোটা দেখলে খাইতে ইচ্ছা করে, শখ করে খাই, এই আর কি। তারপর এখন আবার সবার থেকে বিদায় নিলাম, বিদায় নিয়ে এখন আবার বের হয়ে যেতেছি। এখন একদম এটা তো প্রাণের স্বামীর বোনের বাসা, তাই না? বোনের বিয়ে হয়েছে আরেক এলাকায়, এখন যাব প্রাণের স্বামীর এলাকায়। তো ওইখানে একটু খুঁজতাছি, কি বলে, অটো খুঁজতাছি। এই যে অটো দিয়া আইসা পড়লাম, বেশি সময় লাগে নাই, 10 মিনিট লাগছে। তো এই যে হচ্ছে মেজু বাসুরের বাসা। কলটা দেখো কত সুন্দর,
ভিতরে কিন্তু ওয়াশরুম, তারপরে উপরে টাঙ্কি, মোটর সব আছে। আর এটা রাখছে ঠান্ডা পানি খাওয়ার জন্য আর কি। ভিউটা দেখো, চতুর্দিকে বাসাটা টিন কালারিং কইরা বাউন্ডারি দিয়া রাখছে। আর এই যে দেখো, এটা কিন্তু আমার নাতি লাগে, আমার বয়ফ্রেন্ড লাগে। এই আমার বয়ফ্রেন্ড দেখো আমাদেরকে দেইখা একদম চুপ হয়ে গেছে গা, একটু কোলে আসলো না। তো ওর মা সবসময় ফেসবুকে ছবি ছাড়ে, ফেসবুকেই দেখি। আজকে গেলাম, এত কোলে নিতে ইচ্ছা করলো, কিন্তু কোলেই আসলো না। কিন্তু একটু পর পর কী করে জানো না, একটা করে আপেল নেওয়া যায়, একটা করে আপেল নিয়ে একটুও খায় না, কুটকুট কুটকুট করে বাইকটা ইঁদুরের মতন, মনে করো যে বাইকটা ইঁদুর আছে না, ইঁদুরের মতন করে ফালাইতাছে, কিন্তু খাইতাছে না। আমাদেরকে দেখে পুরো চুপ হয়ে গেছে গা, ও পুরো এক কোনায় বসে রয়েছে। এমনি কিন্তু খুব চঞ্চল, কিন্তু আমাদের কোলেই আসলো না। তারপর বাসুরের ছেলের বউ, যে বাসুর বসে রয়েছে, বাসুরের পাও তোমার এই 1 মাস আগে ভাঙিয়া গেছিল গা, তোমাদেরকে আমি বলি নেই গা। আর এ বাসুরের ছেলে তো চা খাইলাম, চা খাইয়া মাগরিবের আজান দিয়ে দিল, তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আমরা আবার বাসার দিকে রওনা দিব। তো এখানে তো তোমার অনেক পার্ক হয়েছে, তো পার্কের সামনে আবার ফুচকার দোকান। তো চিন্তা করলাম যে একটু ফুচকা খেয়ে নেই। প্রাণের স্বামীর এলাকার ফুচকা তো আমি কোনো দিন খাই নেই গা, কারণ আমি আসলে ওই পারে খুব কম যাই। তো ওই কারণে তোমার মনে করো যে একটু ট্রাই করতেছি। আছে মোটামুটি, খুব একটা ভালো তা না। বোম্বা মরিচের জাল হলে বেশি ভাল লাগতো। আর তেঁতুলের টকটা না, একদমই তেঁতুল বলতে নাই যা, শুধুই পানি। মোটামুটি মজা, তাই না ভাবছি? তাপসের রিভিউ দিছে গুড, মোটামুটি মজা, খুব একটা মজা না। যাই হোক, তারপরও আমাদের ঘোরা তোমাদের কেমন লাগলো কমেন্ট লিখা জানাইবা। আর আজকে আমি ফুচকা খাইতে খাইতে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফিজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?